হ্যাঁ, কেমন কথা? আপনারা ভেবেছেন কি বোবা হয়ে থাকবো? বোবা? হ্যাঁ, বোবার কোনো শত্রু নাই। হুম? বোবার কোনো শত্রু নাই এটা ভাবছেন নাকি? ঠিক আছে। ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ও আল্লাহ। সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে একটা নিরিবিলি জায়গা দেখে, সুন্দর একটা লোকেশন দেখে একটা জায়গা নির্বাচন করেছি, একটা স্থান নির্বাচন করেছি যেখানে কোনো যানজট নাই, কোনো কোলাহল নাই। এরকম একটা জায়গা নির্বাচন করেছি। আজকে একটু আপনাদের সামনে কিছু কথা বলবো। বন্ধুরা, আমি বাধ্য হয়েছি বন্ধুরা এরকম একটা পরিস্থিতির বিষয়বস্তু নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার জন্য। বলে সেই বিষয়বস্তুটা কি? হ্যাঁ, সেই বিষয়বস্তুটা হচ্ছে এই: বর্তমান সমাজে মোবাইল খুললি বিভিন্ন মাদ্রাসার বলৎকারের যে নিউজটা, বিভিন্ন মাদ্রাসার বলৎকারের যে নিউজটা, এই নিউজটা আমাকে খুবই দুঃখ দিয়েছে। এবং এরকম একটা বিষয়বস্তু নিয়ে আপনাদের সামনে যে আমার উপস্থিত হইতে হবে, এজন্য আমি আন্তরিকভাবে কি বলবো, দুঃখিত বলবো নাকি ক্ষমা প্রার্থী বলবো না কি বলবো, আমি আসলে আমার নিজের ভাষা খুঁজে পাচ্ছি না। একটা কথা তো খুব ভালো করে জানেন যে উপরে যদি ছ্যাপ ফেলি, সেই ছ্যাপ কিন্তু নিজের গায়ে এসে পড়ে। আমি তো মুসলিম ঘরের সন্তান, কিন্তু কথা হচ্ছে এইটা, টপিক হচ্ছে এইটা, আপনি কিন্তু খারাপ না, আমি কিন্তু খারাপ না, XYZ অনেকেই কিন্তু খারাপ না, অনেক মানুষই এই সমাজে ভালো। কিন্তু কিছু সংখ্যক লোকের জন্য আজকে আমাদের বিভিন্নভাবে এই সমাজে যারা আমরা মুসলিম আছি তাদেরকে অপমানিত হতে হচ্ছে। বলে কারণ কি? কারণ হচ্ছে এই বলৎকার। কিছু বলদ আছে, বলদ, যারা এই সমাজে ছোট ছোট কচি সোনামণিদের সাথে বলৎকার করে। আসলে বলৎকারটা তো হচ্ছে একটা ভালো ভাষা, শুনতে ভালো শোনায়, কিন্তু যে কাজটা এই খারাপ ব্যক্তিরা এই ছোট ছোট সোনামণিদের সাথে, কচি বাচ্চাদের সাথে করে, এটা আসলেই খুব দুঃখজনক একটা ব্যাপার, দুঃখজনক একটা ঘটনা। যে ঘটনাটার সাথে আমি মানানসই হতে পারছি না, বিধায় আজকে আপনাদের সামনে বন্ধুরা উপস্থিত হওয়া। দেখেন, এ সমাজের কত মানুষের কত বাচ্চা নিষ্পাপ, ফুলের মতো পবিত্র, ফুটন্ত গোলাপ, কচি লাউয়ের ডগার মতো ছোট ছোট সোনামণিরা, কিশোরীরা, তাদেরকে আমরা মাদ্রাসায় ভর্তি করাই। কাদের উপরে আস্থা রেখে, বিশ্বাস রেখে, যে প্রতিষ্ঠানে আমরা আমাদের কচি সোনামণিদের বাচ্চাদের দিই, যে এখানে যারা তত্ত্বাবধানে আছে, যারা পরিচালনায় আছে, যেসব ব্যক্তিরা তাদের উপর বিশ্বাস করে, আল্লাহর উপর ভরসা করে, তাদের উপর আস্থা রেখে আমরা আমাদের ছোট ছোট সোনামণিদের বাচ্চাদের ওই মাদ্রাসায় দিয়ে আসি যে বাবা তুমি আরবি শিক্ষায় শিক্ষিত হও। অবশ্যই এটা হচ্ছে সমাজের একটি ভালো কাজ,
আরবি শিক্ষায় তুমি শিক্ষিত হও। কিন্তু আমার কথা হচ্ছে এইটা যে আজকে যে বিষয় বস্তুটা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, এই ভিডিওটা করতে যে এসেছি এর একটাই কারণ, সেটা হচ্ছে যারা এই সমাজে কিছু অসাধু ব্যক্তি আছে, যারা ছোট ছোট সোনামণিদের, কচি কচি সোনামণিদের বলৎকার করেন, তাদেরকে উদ্দেশ্য করে আজকে এই ডিজিটাল প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছে। বন্ধুরা, আমি খুব ভালো করে জানি যে আমি একটু বেশি উত্তেজিত হয়ে গেছি। কেন উত্তেজিত হব না বলেন? কেন উত্তেজিত হব না? কি ধরনের একটা বিশ্রী খারাপ কাজ! ভালো মানুষ হতে হলে তার লাগবে কি? ভালো চরিত্রের অধিকারী। একটা ভালো মানুষ যদি হতে হয় তাহলে তার প্রথমেই লাগবে তার চরিত্র। তার চরিত্র পরিষ্কার হইতে হবে। কিন্তু বিষয়টা হচ্ছে বর্তমান যে শেষ জামানা এসেছে, আরে ভাই কেমন কথা ভাই? ছোট ছোট কচি কচি সোনামণিদের আপনারা বলৎকার করবেন, এটা কোনো কথা? এটা কোনো কথা? এই যে বিষয়বস্তুটা নিয়ে কথা বলবো সেইটাতে আমার ঘৃণা লাগছে, আমার কষ্ট হচ্ছে যে এরকম একটা খারাপ দৃষ্টান্তমূলক বিষয়বস্তু নিয়ে আজকে আপনাদের সামনে আমার কথা বলতে হবে। হ্যাঁ, কথা তো বলতে হবে। কেন বলতে হবে? কারণ অন্যায় যে করে আর অন্যায় যে সহে, এই দুজনই সমান অপরাধী। তা আমি তো আমার জায়গা থেকে অন্যায় সব না। আমার কথা হচ্ছে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যে এই ধরনের খারাপ কাজ আপনারা যারা করছেন, বলৎকার করছেন ছোট ছোট সোনামণিদের সাথে, তাদের অসহায়ত্বের দুর্বলতা নিয়ে যারা এই কাজটা করছেন, বিশ্বাসের উপরে আঘাত আনছেন, তাদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলি যে আপনারা যদি এইসব বাচ্চাদের বলৎকার করেন তাহলে আমরা এদেশে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি তারা ভিডিও করার মাধ্যমে আপনাদেরকে বলৎকার করে দেব। বুঝতে পেরেছেন বন্ধুরা? বলছি কাদেরকে উদ্দেশ্য করে? যারা এই ধরনের খারাপ কাজে এই সমাজে লিপ্ত হচ্ছেন তাদেরকে আইডেন্টিফাই করে কথাগুলো বলছি যে আপনারা যদি ছোট ছোট সোনা কচি মণিদের সাথে, ছোট ছোট ফুলের মতো পবিত্র বাচ্চাদের সাথে যদি এভাবে বলৎকার করেন তাহলে আমরা যারা এদেশে কন্টেন্ট ক্রিয়েটররা আছি তারা ভিডিও করার মাধ্যমে আপনাদেরকে বলৎকার করে দেব। কথা হচ্ছে এইটা। আর বিশেষ করে যারা গার্জিয়ান আছে, বাচ্চাদের যারা গার্জিয়ান আছেন তাদেরকে উদ্দেশ্য করে বলি যে আপনারা ভাই আর একটু সতর্ক হন, বাচ্চাদের সাথে কমিউনিকেশন বাড়ান, বাচ্চাদের সাথে কথা বলেন, বাচ্চাদের সমস্যাগুলো জানার চেষ্টা করেন। ওই যে মাদ্রাসায় দিয়ে গেছেন বোর্ডিংয়ে, 2-4-5 মাস আগে বোর্ডিংয়ে দিয়ে গেছেন, কি খয়রাত করে খাওয়ায় নাকি ভিক্ষা করে খাওয়ায়, এগুলো তো খোঁজ খবর নেন না। বাচ্চাদের সাথে একটু মিশেন, বাচ্চাদের মনের কথাটা একটু শোনার চেষ্টা করেন যে আসলে সমস্যাটা কোথায়। হ্যাঁ, যারা সমাজে ভালো ব্যক্তি আছে তাদের পিছনে শয়তান লাগবেই, শয়তানে খোঁচাইয়া খোঁচাইয়া এই শয়তানি কাজগুলো করায়। শয়তানের কাজ তো শয়তান করবে, কিন্তু মানুষ হয়ে তো আমার মানুষের কাজটা করতে হবে। কেমন কথা যে আমি বিশ্বাস রেখে একটা বাচ্চাকে একটা প্রতিষ্ঠানে দিয়ে এসেছি, সেখানে আমার বাচ্চাটাকে অসহায়ত্বের সুযোগ নিয়ে বিভিন্ন ব্যক্তিরা, ওই প্রতিষ্ঠানের ব্যক্তিরা বলৎকার করবে। এটা কেমন কথা? কোন দৃষ্টিকোণ থেকে এই শিক্ষকরা বাচ্চাদের সাথে বলৎকার করেন? কোন দৃষ্টিকোণ থেকে? আরে আপনারা তো শিক্ষক, বাচ্চাদেরকে এমনভাবে শিক্ষিত করবেন, এটা হবে আগামীর প্রজন্ম, আগামীর ভবিষ্যৎ। কিন্তু এই যে বলৎকারের শিক্ষায় যারা বাচ্চাদেরকে শিক্ষা দিচ্ছেন, যারা বলৎকার করে বাচ্চাদেরকে ট্রেনিং দিচ্ছেন, তারাও তো আগামীতে এইভাবে অন্য বাচ্চাদের সাথে বলৎকার করবে। কেন করবে? সেও তো দেখেছে যে আমার হুজুরও তো আমার সাথে এইভাবে বলৎকার করেছে, তাহলে আমি করলে সমস্যা কোথায়? বন্ধুরা, জিনিসটা লক্ষ্য করেছেন? আর এই দেশে এমন একটা নিয়ম হওয়া উচিত, এই দেশে এমন একটা নিয়ম হওয়া উচিত, আইন হওয়া উচিত যে যদি কোনো ওলামা একরামগণ, যদি কোনো সাধু ব্যক্তি বা কোনো উজুর্গ ব্যক্তি যদি
বাচ্চাদের সাথে বলৎকার করে, ছোট ছোট সোনামণিদের সাথে যদি বলৎকার করে ধরা খায় প্রমাণস্বরূপ, তাহলে ওই ব্যক্তির টুনটুনি গোড়া থেকে কেটে ফেলতে হবে। ওই ব্যক্তির টুনটুনি গোড়া থেকে কেটে ফেলতে হবে। সোজা কথা, আমার স্পষ্ট কথা। এমন একটা আইন করা উচিত। আরে তাকে তো আইনের আওতায় নিলে পর আবার 3 দিন পর আবার জামিনে বের হয়ে যায়। জামিনে বের হয়ে তো আবারও বলৎকার করা শুরু করে। এই যে বলৎকারকারী সাধু বেশি লোকটা, আপনাকে বলছি, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন আমার কথা? ভেবেছেন কি বোবার কোনো শত্রু নাই? এখন কি বোবা হয়ে থাকতে বলেন? বোবা হয়ে থাকতে বলেন? বোবা হয়ে তো থাকতে পারবো না রে ভাই। যে কয়দিন বেঁচে আছি বীরের বেশে বাঁচবো, আর মরলে তো মরে গেলাম। আপনারা কি এমন পাওয়ার পেয়েছেন, কি এমন শক্তি পেয়েছেন যে ইদানিং প্রত্যেকটা মাদ্রাসায় বলৎকার শুরু করেছেন? কি ক্ষমতা পেয়েছেন নাকি হাতে? হ্যাঁ, কোনো ক্ষমতা পেয়েছেন নাকি হাতে? না কোনো আলাদিনের চেরাক পেয়েছেন? নাকি গুইলের 8টা ঠ্যাং দেখছেন? কোনটা? কিসের জন্য এই ছোট ছোট সোনামণিদের সাথে এই বলৎকার করছেন? ছোট ছোট সোনামণিদের সাথে অন্যায় আচরণ করছেন। ছোট ছোট ফুলের মতো পবিত্র বাচ্চাদের সাথে অন্যায় কাজ শেখাচ্ছেন। কিসের জন্য বলেন? এই বলৎকার ব্যক্তি, আপনাকে আইডেন্টিফাই করছি, আপনাকে উদ্দেশ্য করে কথা বলছি। কত বড় সাহস, স্পর্ধা থাকলে এটা মানুষ করতে পারে? থু, ঘৃণা লাগে। থু, আপনারা তো বাচ্চা কাচ্চা আছে, আপনারা তো সংসার আছে, আপনারা তো ছেলে মেয়ে আছে। হ্যাঁ, আর আপনার প্রতিষ্ঠানে যে ছেলে পড়াশোনা করবে তাকে তো আপনি আপনার চোখে আপনার সন্তানের মতোই দেখবেন। আপনার সন্তানের মতোই দেখবেন। তাহলে তো ওই সন্তান বড় হয়ে আপনাকে দোয়া দেবে, সেও অন্যকে তার সন্তানের মতো দেখবে। কেমন কথা, কত বড় অন্যায় কাজ করছেন। আরে ভাই, ফেসবুক খুললি, ডিজিটাল প্ল্যাটফর্ম খুললি, শুধু বলৎকারের ঘটনা, বলৎকারের ঘটনা। অসহ্য লাগে। কেমন কথা? বিভিন্ন মুরব্বী ব্যক্তিরা, বড় বড় দাড়িওয়ালা ব্যক্তিরা, টুপিওয়ালা ব্যক্তিরা, পাঞ্জাবিওয়ালা ব্যক্তিরা এগুলো কি করছেন? বাণিজ্য তো সব ডুবাচ্ছেন। এই আপনাদের মতো কিছু অসাধু লোকের জন্য, আপনাদের মতো কিছু অসাধু লোকের জন্য হাজারো মানুষের ইজ্জত যায়, হাজারো মানুষের মান ইজ্জত চলে যায়। সবাই তো খারাপ না, সব প্রতিষ্ঠান তো খারাপ না। আরে ভাই, আমরাও তো আমাদের সন্তানদেরকে পড়াই। কই সেরকম তো একটা ঘটনা তো ঘটে না। আমার কথা হচ্ছে, গার্জিয়ানদের প্রতি আমার একটা কথা থাকবে এইটা, যে ভাই আপনারা সন্তানকে দিয়েছেন ঠিক আছে, কিন্তু ওই সন্তানের খোঁজ খবর নেন, সন্তানের সাথে যে কথা বলেন, সন্তানের মনের কথা শোনেন, যে কিভাবে ছেলেটা বেঁচে আছে। একটা ভালো ম্যানেজমেন্টে দেন, একটা ভালো মাদ্রাসা দেন, যে মাদ্রাসার কোনো দুর্নাম নাই এরকম একটা মাদ্রাসায় দেন। এমন মাদ্রাসা দেবেন কেন যে আপনার সন্তানকে দিয়ে ভিক্ষা করিয়ে খাবে? এমন মাদ্রাসায় আপনি কেন চুজ করবেন যে আপনার ছেলেকে দিয়ে বাসায় বাসায় খয়রাত করে খাওয়াবে, ভিক্ষা করে খাওয়াবে, চাউল টোকাই খাওয়াবে? একটা ছোট্ট শিশুকে যদি এই শিক্ষা ছোটকালে দেওয়া হয়, তাহলে ওই শিশুটা বড় হয়ে কি শিখবে? এই বলৎকারী অভদ্র ব্যক্তি, আপনাকে বলছি, আপনার কাছ থেকে এই সমাজ কি শিখবে? আপনি যে শিক্ষায় বাচ্চাদেরকে শিক্ষা দিচ্ছেন, কি শিখবে? আপনি একটা মহা পাপিষ্ঠ লোক। ঘৃণা লাগে। এক কথায় শেষ করছি, যারা বলৎকার করেন তাদের পিছনে আমরা কন্টেন্ট ক্রিয়েটররা আছি, আপনাদেরকে ভিডিওর মাধ্যমে একদম বলৎকার করে দেব। যাই বন্ধুরা, মনটা খুবই খারাপ যে এরকম একটা বিষয়বস্তু নিয়ে আমার কথা বলতে হয়েছে এই ডিজিটাল প্ল্যাটফর্মে। ঠিক আছে বন্ধুরা, আল্লাহ হাফেজ।